অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে এই তল্লাশি বিতর্কে যে থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস সূত্র মারফতে খবরই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, চপারে এই তল্লাশি অভিযানে যে নির্বাচন কমিশন এবং তারই সঙ্গে থানায় অভিযোগ জানানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ইতিমধ্যেই জানানো যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে আয়কর তল্লাশি যে অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই সেই ঘটনায় থানা এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনে পুরো বিষয়ে অভিযোগ জানানো হবে তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি বিতর্কে যে থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে ইতিমধ্যে আয়কর দপ্তরের তরফ থেকে অভিযান চালানো হয়েছে এবং আয়কর দপ্তরের বক্তব্য যা সামনে এসেছে, তাদের বক্তব্য রুটিন তল্লাশি অভিযোগ পাওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী এই তল্লাশি তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং তারই সঙ্গে থানায় অভিযোগ জানানো হবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে এই তল্লাশি অভিযান চালানো হয় আয়কর দপ্তরের তরফ থেকে। ব্যাগ খুলেও তল্লাশি অভিযান চালানো হয়। নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে প্রথমে বাধা দেওয়া হয়, বচসা হয় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা পুরো বিষয়ে ভিডিও তোলে, সেই ভিডিও মুছে দিতে বলা হয়, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। আর পুরো ঘটনায় তৃণমূল সূত্র মারফত যা পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে এই ঘটনায় থানা এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। আর এই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক বলে বিতর্ক উঠেছে, কি বলছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা শোনাব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার, সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। আইনের ঊর্ধ্বে কেউ নেই, আইন সবার জন্য সমান। কেন করেছে, কারা করেছে, করতেই পারে। ইলেকশন কমিশন যেদিনকে নোটিফিকেশন করে সেদিনই বলেছে যে চার্টার্ড ফ্লাইট, চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার তল্লাশির আওতায় থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।